তো এই যে সংসদে বাংলায় বলা যাবে না, এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে। জিনিসটার মানেটা কি? আমরা নিশ্চয়ই দেবের ভাষণ দেখেছি সংসদে বাংলায় বলা নিয়ে, এবং সেটা তো কেউ কোনো সমস্যা হয়নি। অর্থাৎ সংসদে এর আগে বাংলায় লোকে বলেছে, অনেকেই বলেছে। আইনসভার ভাষা, কেন্দ্রীয় আইনসভা যেটা লোকসভা, রাজ্যসভা, এর ভাষা হওয়া উচিত কোনটা? ভারতের স্বীকৃত ভাষা যতগুলো সবকটা। যে কোনো রাজ্য আইনসভার ভাষা হওয়া উচিত কোনটা? সেই রাজ্য যে ভাষার ভিত্তিতে গঠিত হয়েছে সেইটা। সহজ। হিন্দি থাকলে, এই পশ্চিমবঙ্গেই এটা করা হয়, লজ্জার কথা যে তর্জমাও করা হয় না, ওপরে লিখে দেয় না, হিন্দি যেন বুঝে নেওয়া বাঙালির দায়িত্ব। এই ধরনের মানসিক জায়গাগুলো থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে। আসলে বাংলা ভাষায় যদি বলে যে আমি এটা কিছু বলতে চাই, স্পিকার মহোদয়, ঠিক আছে, স্পিকার সাহেব, ওইটা কিন্তু সঙ্গে সঙ্গে উঠবে না, ওটা কিন্তু উঠবে না পার্লামেন্টারি প্রসিডিংসে। কথা হচ্ছে যে হাউস রুলস কি? হাউস বলতে আমি পার্লামেন্টের যে রাজ্যসভা লোকসভার কথা বলছি। একটা হচ্ছে যে তুমি হিন্দি এবং ইংরেজিতে এক্সটেম্পোর বলতে পারো। এক্সটেম্পোর মানে আমার মনে হলো, আমি বলতে শুরু করলাম, ঠিক আছে। বাংলা ভাষায় বা অন্যান্য যেগুলো আমাদের হিন্দি, যেরকম হিন্দি অঞ্চলের ভাষা, তেমনি বাংলা অঞ্চলের ভাষা বা তামিল অঞ্চলের ভাষা, সেই অঞ্চলের ভাষায় বলতে গেলে তোমাকে আগে থেকে নোটিশ দিতে হতো, ঠিক আছে। মূল যে জিনিসটা চালু হলো সেটা হচ্ছে যে অল টু অল, তোমার মানে বৈদ্যুতিন প্রযুক্তিতে তার তর্জমা। মানে আমি বাংলায় বলবো, সেটা কেউ যদি তামিলে শুনতে চায় তাহলে সে কানে যেরকম বসে থাকে যারা এমপিরা, সেটা তামিলে শুনতে পাবে, ঠিক আছে। এটা একটা টেকনিক্যাল ব্যাপার হলো, যে টেকনিক্যাল ব্যাপারটা তুমি নিশ্চয়ই জানো যে বহুকাল ধরে হয়ে আছে, ঠিক আছে, সেটা এতদিন কেন লাগলো। কিন্তু এই যে সংসদে বাংলায় বলা যাবে না, এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে। জিনিসটার মানেটা কি? আমরা নিশ্চয়ই দেবের ভাষণ দেখেছি সংসদে বাংলায় বলা নিয়ে, এবং সেটা তো কেউ কোনো সমস্যা হয়নি। অর্থাৎ সংসদে এর আগে বাংলায় লোকে বলেছে, অনেকেই বলেছে, মানে প্রচুর, বহু দশক ধরে বলে এসছে বাংলায়, ঠিক আছে। এটা একটা দিক। কিন্তু আরেকটা দিক হচ্ছে এই যে বাংলায় বলবো, এটাই নোটিশ করাটা, এবং সেইটা কিন্তু মানে ফর এক্সাম্পল দেব যেগুলো কথাগুলো বলেছে, যে কথাগুলো, এগুলো কিন্তু রেকর্ডে যায়নি। তার কারণ বাংলায় যে বলবে সে তার লিখিত যে প্রস্তাব বা হোয়াট এভার, সেটাকে জমা দিতে হবে, আগে থেকে নোটিশ করতে হবে। মানে আমি অন্যভাবে বলছি, তোমার ধরো যদি পার্লামেন্টে দেখো, যে পার্লামেন্টে ধরো কেউ একটা কিছু বলছে, একজন হিন্দুস্তানি, যে হিন্দি যার ভাষা, সে উঠে বলতে পারে তার ভাষায় যে আমি এটার বিরোধিতা করছি, আমি কিছু একটা বলতে চাই, ঠিক আছে। সে ধরো হিন্দি ভাষাতেই বললো, পার্লামেন্টারি প্রসিডিংসে কিন্তু সেটা নোটেড থাকবে যে সে বলল আমি কিছু একটা বলতে চাই। অর্থাৎ এটা কিন্তু আগে থেকে ঠিক করা ছিল না, যে একটা কথা শুনে তার এটা মনে হয়েছে। কোনো বাঙালি যদি, বাঙালি এমপি যদি এইটা শুনে বলতে যায়, আসলে বাংলা ভাষায় যদি বলে যে আমি এটা কিছু বলতে চাই, স্পিকার মহোদয়, ঠিক আছে, স্পিকার সাহেব, ওইটা কিন্তু সঙ্গে সঙ্গে উঠবে না, ওটা কিন্তু উঠবে না পার্লামেন্টারি প্রসিডিংসে বাংলা ভাষায়, ঠিক আছে, কারণ সেটা রেকর্ডেড না। দেখো, এত কথা বলা হচ্ছে, তার কারণটা হচ্ছে যে আজকে স্বাধীনতা এসছে 47 সালে। এই আমাদের যে সাধারণতন্ত্র, নতুন যে মানে যে সংবিধান, যেটা 1950-এর আমাদের 26শে জানুয়ারি, সেই সংবিধান আমাদের, আজকে আমরা 2025 এইটা আলোচনা করছি, এখনও হিন্দি না, বাংলা না, ইত্যাদি। তোমার ধরো যে কোনো একটা তামিলনাড়ু থেকে একটা এমপি কে? সে হচ্ছে জনপ্রতিনিধি। তাহলে জনগণের প্রতিনিধি, যে সে প্রতিনিধি যখন জনগণের কথা গিয়ে লোকসভায় বা রাজ্যসভায় বলবে, তো এমন ভাষায় বলবে যেটা জনগণ বুঝতে পারবে না, এবং বলবে মানে কিছু বলতে বাধ্য। যার ফলে কি দেখবে, যে নানা রকম নেতা, জনপ্রতিনিধি, এমপি, তারা নিজেদের রাজনীতিতে স্বীয় রাজ্যে অত্যন্ত বাগ্যী মানে যে খুব ভালো বলতে পারে, ঠিক আছে। ওখানে ওই হিন্দি ইংরেজিতে বলতে গিয়ে মনে হবে ম্যাদা মারা, তাই না? তুমি দেখো ভালো পার্লামেন্টেরিয়ান, আমরা কি বলি খুব ভালো পার্লামেন্টেরিয়ান উনি, এরকম কথা আছে তো চালু, লক্ষ্য করে দেখবে তারা হয় হিন্দিতে বলে বা ইংরেজিতে বলে। কেন ভাই? ভালো কথাটার মানে কি শুধু হিন্দি বা ইংরেজিতে বলা?
আর ইংরেজিতে ওটা বলা যায় যে সারা বিশ্বের একখানে, হিন্দিতে বলা সেটা একটা ভালোর এখন পরিচয় হতে শুরু করেছে, ঠিক আছে। তোমার ধরো বিখ্যাত কোনো তামিল এমপি যে খুব ভালো বলেন লোকসভায় বা রাজ্যসভায়, কোনো বাঙালিরা বলতে পারবে এরকম কারোর নাম করতে পারবে? কেন করতে পারবে না? তারপরে তামিলরা কিছু ভালো বলতে পারে না, অথচ সেই তামিলরা যখন তামিল ভাষায় বলে সেখানে লক্ষ লক্ষ মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে শোনে, নিশ্চয়ই আছেও আমরা জানি। অর্থাৎ কোথাও একখানা আমাদের এই ভারতের যে বৈচিত্র্য, সেটাকে কোনো ক্রমে এই আমাদের লোকসভা, দিল্লি, কেন্দ্র এখান থেকে একদম সরিয়ে সরিয়ে রাখার একখানা যে প্রচেষ্টা, সে কারণে আজও আমাদের এই হ্যাচরানি প্যাচরানি করতে হচ্ছে এইটা নিয়ে, যে এইতে বলতে দিয়েছে, আহা কি সৌভাগ্য। মানে আমরা কি দাস নাকি? মানে ওই যখন ব্রিটিশরা একখানা বলে ওকে একটু দু পয়সা দিয়ে দে, ঠিক আছে, তখন একটা বাইরে বসা একখানা যে নেটিভ দাস, সে খুব খুশি হয়ে গেল যে সাহেবের মনে হয় আজকে মন ভালো বোধ হয়, হ্যাঁ ঠিক আছে, আজকে 4 ঘা কম দিয়েছে, রোজ 20 ঘা করে মারে, আজকে 16 ঘা মেরেই ছেড়ে দিয়েছে। এটা একটা কোনো স্বাধীন রাষ্ট্রে, ঠিক আছে, এটা কোনো হবার কথা নয়। আমি একটা বিকল্প মডেল বলি, ইউরোপিয়ান পার্লামেন্ট। ইউরোপিয়ান পার্লামেন্টে যে মানে কার্যবিধির যে ভাষা প্রচুর, ইউরোপে দেখো ফ্রেঞ্চ, জার্মান, ঠিক আছে, ইংলিশ, এখন আর ইউতে নেই কিন্তু ইংলিশটা এখনও রয়েছে, ঠিক আছে, স্প্যানিশ, নরওয়েজিয়ান, মানে প্রচুর সংখ্যক ভাষা। তাহলে কী করে একে অপরের সাথে কথা বলবে একে ঘরে বসে? প্রযুক্তি। বলবো আমি, শুনবে আরেকজন, তার মধ্যে সেটা ওরকমভাবে বদলে যাবে। এবার কথাটা হচ্ছে, আসলে শোনাটা কার দরকার? আসলে শোনাটা তো দরকার যে বলছে, সে যার প্রতিনিধিত্ব করছে, তাই না? মহুয়া মৈত্র, তা সে খুবই দিল্লির সার্কিটে তার খুবই নাম হয়েছে যে সে ঠ্যাঁ ঠ্যাঁ করে হিন্দি কবিতা, ইংরেজি লাইন ফটাফট করতে পারে। তার এই কথাগুলো তার কৃষ্ণগড় লোকসভা কেন্দ্রে কটা লোক বোঝে? আমি এটা জানতে চাই, তাই না? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কটা লোক বোঝে, ঠিক আছে? এটা একটা উদাহরণ দিলে এরকম উদাহরণ ভর্তি। কষ্ট করে করে হিন্দি বলে, আবার ওগুলো জানে না, যেগুলো মূলত বিজেপি পার্টি করে, ওগুলো কষ্ট করে করে হিন্দি বলে, মানে একটু দেখানোর জন্য যে স্যার শিখছি স্যার। তো এইটা তো হওয়া কাম্য নয়, এক। দ্বিতীয় কথা হচ্ছে এর সঙ্গে আরেকখানা যুক্ত, অর্থাৎ ধরো আমি যদি এমপি হই, আমি পশ্চিমবঙ্গের এমপি, আমি বাংলা ভাষায় বলবো, আমি যাদের জনপ্রতিনিধি তারা সকলে আমার কথা বুঝলো, আমি মুখে বললাম, বাংলা ভাষায় বললাম, সেটা প্রযুক্তিগতভাবে সেটা তামিলে তর্জমা হয়ে যেতে পারে, কানের মানে আমি লাইভ অডিও তর্জমা বলছি আমি, ঠিক আছে, সম্ভব সেটা এখন। তারপরে কারুর কাছে হিন্দিতে গেল, কারুর কাছে গুজরাটিতে গেল, কারুর কাছে ইংরেজিতে, যে যাতে স্বাচ্ছন্দ্য, আমাদের ভারতের যেগুলো স্বীকৃত ভাষা রয়েছে। এবার কথাটা হচ্ছে যে পাবলিকে তাহলে বুঝবে কি করে? ধরো আমার বক্তব্যের একটা ক্লিপ নিয়ে একটা খবর করা হবে, কি করে বুঝবে? এবার ভাবো একটা তামিলদের জন্য একখানা স্পিচ, পার্লামেন্টের স্পিচের বাইরে ভাবো, একটা তামিল এম.কে. স্ট্যালিন একটা স্পিচ দিল, সিদ্ধারামাইয়া একটা স্পিচ দিল কর্ণাটকের, এম.কে. স্ট্যালিন তামিলনাড়ুর, ঠিক আছে, বা ওয়াই.এস. রাজশেখর রেড্ডি একখানা তেলেগুতে স্পিচ দিল, ঠিক আছে, বা উদ্ধব ঠাকরে একখানা, শরদ পাওয়ার একখানা মারাঠিতে স্পিচ দিল। কি করো? তর্জমা করে দাও। এই যে মানে হিন্দি বলয়ের মানুষকে শোনাতে হলে তার মতো করে তাকে প্রেজেন্ট করতে হবে, যেন উঁচু কেউ। আবার হিন্দি থাকলে, এই পশ্চিমবঙ্গেই এটা করা হয় লজ্জার কথা, যে তর্জমাও করা হয় না, উপরে লিখে দেয় না, হিন্দি যেন বুঝে নেওয়া বাঙালির দায়িত্ব। এই ধরনের মানসিক জায়গাগুলো থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে। পার্লামেন্টটা হচ্ছে আমাদের ভারতীয় যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট। এটা দিল্লিতে শুধু স্থিত, এটা লাদাখেও স্থিত হতে পারত। এটা 1912 সালে যদি ব্রিটিশরা বাঙালি বিপ্লবীদের ভয়ে রাজধানী যদি সরিয়ে না যেত, এটা কলকাতায় স্থিত হতো, তাই না? আইনসভার ভাষা, কেন্দ্রীয় আইনসভা যেটা লোকসভা, রাজ্যসভা, এর ভাষা হওয়া উচিত কোনটা? ভারতের স্বীকৃত ভাষা যতগুলো সবকটা। যে কোনো রাজ্য আইনসভার ভাষা হওয়া উচিত কোনটা? সেই রাজ্য যে ভাষার ভিত্তিতে গঠিত হয়েছে সেইটা,
সহজ। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।